নাটক থেকে সিনেমা, মঞ্চ থেকে বড় পর্দা, প্রায় 6 দশকের অভিনয় জীবন। না, সে অর্থে কোনো কেতাদুরস্ত নায়ক ছিলেন না তিনি, কিন্তু সিনেমাপ্রেমী বাঙালির স্মৃতিতে জল জল করছে তার ছবি। তার সময়ে নাট্যপ্রেমী জনতাও তার অভিনয়ে মুগ্ধ হয়ে থাকতেন। তার পিতৃদত্ত নাম সত্যেন দাস, কিন্তু এ নামে বাঙালি তাকে চেনে না, কারণ বাঙালির কাছে তিনি অনুপ কুমার নামেই পরিচিত। অভিনয় ছিল তার ভালোবাসা, শুধু প্যাশন নয়, তার সঙ্গে মিলেমিশে চূড়ান্ত পেশাদারিত্ব। শিল্পের প্রতি ভালোবাসা হয়তো পরিবার সূত্রেই আসা। সেই সময়ে বিখ্যাত গায়ক, সুরকার এবং অভিনেতা ধীরেন দাসের ছেলে তিনি, আর শিষ্য ছিলেন শিশির কুমার ভাদুরীর। 1930-এর দশকে অনুপ কুমার শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন হাল বাংলা ছবিতে। পরে পুরোদমে সিনেমা করেছেন, একের পর এক ছায়াছবি করেছেন। 1948 সালে ধাত্রী দেবতা সিনেমায় সম্ভবত প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু তারপর আর সেরকম সুযোগ পাননি তিনি। সেই সময় একের পর এক চরিত্র যা পাচ্ছেন তার বেশিরভাগই কমেডি, সেভাবেই দর্শকও তাকে নিচ্ছিল সেই সময়। এই নিয়ম ভেঙে বেশ কিছুদিন পর পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে, ততদিনে তার হাত দিয়ে চা পাওয়া, স্মৃতিটুকু থাক, কাঁচের স্বর্গ বেরিয়ে গিয়েছে। তারপর আংটি চাটুর্যের ভাই উপন্যাস অবলম্বনে তিনি বানালেন পলাতক। এই ছবিতেই নায়কের ভূমিকায় দেখা যায় অনুপ কুমারকে। সাদাকালো ওই ছবি এখনও রঙিন হয়ে গেঁথে রয়েছে বাংলার সিনেপ্রেমীদের মনে। আগাগোড়া স্ট্র্যাটেজি এই সিনেমায় নতুন করে পাওয়া গেল অনুপ কুমারকে। রবি বসু তার 7 রং বইয়ে লিখেছেন, এই সিনেমার স্ক্রিপ্টটা কি সবার পছন্দ হচ্ছিল, কিন্তু নায়ক হিসাবে অনুপ কুমারের নাম শুনতেই বেঁকে বসেছিল প্রযোজকরা। ততদিনে কমেডিয়ান হিসাবে নাম হয়ে যাওয়ায় এমন সিরিয়াস চরিত্রে অনুপ কুমারকে দর্শক মানবেন না, এমনটাই দাবি করছিলেন প্রযোজকরা। কিন্তু তরুণ মজুমদার কারোর কথা না শুনেই অনুপ কুমারকে নায়ক হিসাবে এই ছবি করতে দেন। অবশেষে তৎকালীন মুম্বাইয়ের বিখ্যাত প্রযোজক এবং পরিচালক ডি শান্তারাম সিনেমাটার প্রযোজনা শুরু করেন। সুপারহিট হয় পলাতক। বাংলা পেয়েছিল নতুন জুটি, সন্ধ্যারা এবং অনুপ কুমার জুটি। সময়টা তখন 60-এর দশক। তারপরেও অবশ্য কমেডির মোড়কেই বাধা থেকেছিলেন অনুপ কুমার। অনুপ কুমার নাম বললেই হয়তো অধিকাংশ সময়ই বাঙালি দর্শকের মনে পড়ে কমেডির কথা। বাংলা সিনেমার যে কয়েকজন লেজেন্ড কমেডিয়ানের কথা সিনেপ্রেমীদের স্মৃতিতে রয়েছে, তাদের মধ্যে একজন অন্যতম হলেন অনুপ কুমার। কিন্তু যখনই সুযোগ হয়েছে, অন্য অবতারে দেখা গিয়েছে তাকে। সে আলোর পিপাসা ছোট্ট চরিত্র হোক কিংবা ঠগিনীর মতো সিনেমা। শোনা যায় পলাতক, ঠগিনী কিংবা নিমন্ত্রণের মতো সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করার পরেও শুধুমাত্র নায়কের চরিত্র পাওয়ার জন্য বসে থাকতে পারেননি তিনি। সাংসারিক বহু দায়িত্ব ছিল তার কাঁধে, সেগুলো পূরণের জন্য প্রয়োজন ছিল অর্থ। সে কারণে পার্শ্ব অভিনেতা চরিত্রে ভূমিকায় একের পর এক রোল করতে দেখা গিয়েছে তাকে। অমৃত কুম্ভের সন্ধানে, বসন্ত বিলাপ, ফুলেশ্বরী, বালিকাবধূ, বাবা তারকনাথ, গণদেবতা, দাদার কীর্তি ইত্যাদি তালিকার শেষ নেই। প্রতিটিতেই তার অভিনয়ে মোহিত হয়েছেন দর্শকরা, কিন্তু তার প্রতিভার মতো চরিত্র পেয়েছেন কি তিনি, সেই প্রশ্ন থেকেই যায়। শুধু বাংলা নয়, হাতে গোনা কিছু হিন্দি ছবিও করেছেন, প্রশংসাও কুড়িয়েছেন সেখানেও। বিভিন্ন লেখা আলোচনায় শোনা যায় সাংসারিক দায়িত্ব পালনের জন্যই চরিত্র বাছাই সেরকম করতেন না তিনি। তার দায়িত্ববোধ শুধু রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গোটা সিনেমা জগৎকেই নিজের পরিবার ভাবতেন তিনি। সহ অভিনেতার যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন। গীতা সেনকে নিজের বোনের মতো ভালোবাসতেন। মৃণাল সেন, গীতা সেনের সংসারেও বটগাছের ছায়ার মতো ছিলেন অনুপ কুমার। সিনে নাটক জগতে যে কারো যে কোনো বিপদে পাশে হাজির হতেন তাদের অনুদা। একাধিক সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। গণনাট্য আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। শুধু সিনেমা বললে তার জীবনের অর্ধেক বলা হবে হয়তো, কারণ বাকি অর্ধেক ছিল তার নাটক। প্রথম সারির বিভিন্ন নাট্য দলে পেশাদারি নাটক করেছেন তিনি। শ্রীরঙ্গম, স্টারের সঙ্গে যুক্ত ছিলেন। তৈরি করেন নিজের নাট্যদল ভদ্রকালী নাট্যচক্র। শুধু অভিনয় নয়, নাটক নির্দেশনাও করেছেন তিনি। জাতীয় পুরস্কার, দীনবন্ধু পুরস্কার, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি অ্যাওয়ার্ড সহ একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ভক্তদের ভালোবাসাতেও কার্পণ্য ছিল না, কিন্তু তার প্রতিভার যোগ্য সম্মান বা সুযোগ তিনি কি পেয়েছেন? তার মনেও কি এই নিয়ে কোনো ক্ষোভ ছিল?
1998 সালে সেপ্টেম্বরে মারা যান অনুপ কুমার। শোনা যায় মৃত্যুর পর নাকি তাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়নি, সেরকমই নাকি নির্দেশ ছিল তার। তাহলে কি বাইরে থেকে আধ্যাত্ম রসিক এই মানুষটির অন্তরেও অভিমানের ফল্গুধারা বয়েছিল? উত্তরটি অজানা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।